আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আমি মসজিদে দেখেছি কিছু লোক ফতোয়া দিচ্ছে। ইমাম কিভাবে কাপড় পরবে, কোন ব্যক্তি কিভাবে কাপড় পরলে তারপর তার পিছনে সালাত করা যাবে অথবা করা যাবে না। এ বিষয়ে কিছু লোক তর্ক করছে। কিন্তু যে তর্ক করছে, যে যার সাথে তর্ক করছে, যে উত্তর দিচ্ছে, কেউই এমনকি কুরআনও পড়েনি। কেউ এমনকি কুরআন পড়েনি তো পড়েনি, সুন্নতও পড়েনি। অথচ তারা ফতোয়া দিচ্ছে। তারা সমাধান দিচ্ছে অথচ। তারা সমাধান দিচ্ছে অথচ তাদের ন্যূনতম কোনো জ্ঞান নেই। তারা যে বিষয়ে তর্ক করছে, ঝগড়া করছে ওই বিষয়ে তাদের কোনো ন্যূনতম জ্ঞানও নেই। চলছে, সমাজ এভাবেই চলছে। যে যার মতো মন মতো কিছু আসছে মুখ দিয়ে, ও মুখ দিয়ে বলে দিচ্ছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে সূরা আল ইসরার ৩৬ নাম্বার আয়াত 1736 ৩৬ নাম্বার আয়াতে স্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নেই ওই বিষয় অনুসরণ করো না। ওই বিষয় মেনো না। অনুসরণ করবা না, ওই বিষয় মানবা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলছে, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই। তার মানে ১ম এ জ্ঞান অর্জন করতে হবে। তারপর মানতে হবে, বুঝতে হবে। এদের কোনো জ্ঞান নেই। এরা তারপরেও ফতোয়া দিচ্ছে। তারপরেও এরা মানছে যেভাবে যার মতো। কেউ অমুক দল মানে, কেউ অমুক দল মানে। চলছে। এ এরা একটা কিতাব থেকে সমাধান বের করে। এরা একটা কিতাব থেকে শিখে শিখায়। কিন্তু ওই কিতাবে কিছু কোরআনের আয়াত লিখা আছে। আর কিছু কোরআনের আয়াত লিখা আছে আর কিছু মন গড়া কথা। কোরআনে আয়াত লিখা আছেই যে ওর মধ্যে যা লিখা আছে তাই সঠিক। এটাও তারা বোঝার চেষ্টা করে না যে কোরআনের আয়াত লিখা আছে তার মানে কি সবই কি সঠিক হয়ে যাবে? এটা তারা বোঝার চেষ্টা করে না। তার মানে তাদের কোরআনের জ্ঞানটুকু নাই। তারা ওই কিতাবটা পড়ার চেয়ে যদি এট লিস্ট বেশি কোরআনটাকে যদি পড়তো, বেশি করে পড়তো, তারা কোরআন থেকে অনেক কিছু শিখতে পারত। কারণ কোরআন হচ্ছে মানদণ্ডকারী। কুরআন নির্দেশ দিবে কোনটা সঠিক, কোনটা ভুল। অথচ যে জিনিসটা ইসলামের মধ্যে সঠিক বা একটা মানদণ্ড হিসেবে কাজ করে, মূল ভিত্তি হিসেবে কাজ করে, যে কোরআনটা ইসলামের মূল ভিত্তি, যে কোরআনটা নির্দেশ দেবে এটা ভুল, এটা করো না, এটা সঠিক, এটা করো। ওই কোরআনকেই তারা পড়ে না অথচ অন্য একটা কিতাবকে কোরআনের চেয়ে বেশি মর্যাদা দেয়। আর ওই কোরআন ওই কিতাব থেকে যখন পড়ে তখনই বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। অথচ তারা কুরআনের সকল সমস্যার সমাধান দেওয়া আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তথ্য আসলে যাচাই বাছাই করে বিশ্বাস করার জন্য। ওই কিতাবে তথ্য দেওয়া আছে, প্রমাণ দেওয়া নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, "হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন।" যদি সত্যবাদী হও প্রমাণ পেশ করো। ওখানে কোনো এভিডেন্স নাই। ও যা বলে এমনি ওখানে ওই কিতাবে যা লিখা আছে এমনি লিখা আছে। ওই কোরআনে কোনো এভিডেন্স দেওয়া নাই। ওই কোরআনে এটা দেওয়া নাই যে কত নাম্বার হাদিস, কোন কিতাব থেকে কোন হাদিসটা নেওয়া হয়েছে। এটা পর্যন্ত লেখা নেই। শুধু লেখা আছে বুখারীতে আছে। শুধু লেখা আছে মুসলিমে আছে। এই জিনিসগুলো, এই ন্যূনতম জ্ঞানগুলো সব কোরআনে লিখা আছে। তারা কোরআনকে পড়ে না, তারা কোরআন থেকে জানে না। তারা কোরআন থেকে শিখে না। তারা অন্য কিতাব থেকে শিখে। তারা অন্ধবিশ্বাসের মধ্যে। ঠিক ওইভাবে ইউথিক্সরা যেভাবে তাদের আ আলেম ওর সন্ন্যাসীদেরকে যেভাবে ওরা স্বীকার করে নিয়েছে রব হিসেবে, তাদের আলেম আর সন্ন্যাসীরা যেটাই বলে ওটা সেটাই শোনে। চলছে এভাবে। আমি মনে করি তাদেরকে এই কিতাবগুলো পড়ার চেয়ে তারা কোরআন বেশি পড়া উচিত। কোরআনের অনুবাদ বেশি করে পড়া উচিত। বুঝা উচিত কোরআনটাকে। কোরআনে কি লেখা আছে? আল্লাহ কি নির্দেশ দিয়েছে? আল্লাহ কি নিষেধ করেছে? তারা যদি কোরআনটা পড়তো, বুঝতো তাহলে তারা এই কিতাবটাকে ছুঁড়ে ফেলতো। এই কিতাবটাকে তারা পড়তো না। কারণ তারা তখনই বুঝে যেত কোরআন পড়ার পর যে এই কিতাবে যা লেখা আছে সব ভুয়া। কোন দলিল নাই। কোন কিছুকে অন্ধভাবে বিশ্বাস করা যাবে না। যে, যে বিষয়ে দলিল নাই, যে বিষয়ে যার কোনো জ্ঞান নাই, ওই বিষয় কখনোই মানা যাবে না। আগে বুঝতে হবে ওই জিনিসটা কি? ওই জিনিসটা সম্পর্কে জ্ঞান জানতে হবে, তারপর মানতে হবে।